আবারও ভারতের হয়ে স্বর্ণপদক অর্জন করল কলকাতার গার্ডেন রিচের মেয়ে। আবারও ভারতের হয়ে স্বর্ণপদক অর্জন করল কলকাতার গার্ডেন রিচের মেয়ে। গত 17 সেপ্টেম্বর থাইল্যান্ড দেশে ইউআইএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন দ্বারা আয়োজিত এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সেখানে গার্ডেন রিচ মেটিয়াব্রুজের মেয়ে সুদীপ্তা অধিকারী সেই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় 12টি দেশের মধ্যে আমাদের ভারতবর্ষের হয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছেন ও একটি স্বর্ণ পদক অর্জন করেন এবং সেরার সেরা হয়ে ভারতকে শীর্ষস্থানে তুলে ধরেছে। মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করলেন সুদীপ্তা অধিকারী। গার্ডেন রিচ থেকে শেখ সিরাজুল রিপোর্ট, RGM নিউজ। গার্ডেন রিচের ভূমিকন্যা সুদীপ্তা অধিকারী ইন্টারন্যাশনাল যোগা ফেডারেশনের ওখানে কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে এবং ওখানে স্বর্ণপদক জয় করেন। সেই জন্য আমরা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক সম্মান আমরা দিচ্ছি এবং RGM নিউজের সহযোগিতায় মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহিদুল ইসলাম স্মারক সম্মান প্রদান করছেন সুদীপ্তা অধিকারী। RGM নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব গর্বের বিষয়, গার্ডেন রিচ এরিয়ার মধ্যে গত 17 সেপ্টেম্বর থাইল্যান্ডে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন, যেটা ইউআইএসএফ নামে পরিচিত, সেখান থেকে আয়োজিত এশিয়া প্যাসিফিক আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 12টি দেশ অংশগ্রহণ করেছিল এবং সেই 12টি দেশের মধ্যে প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন গার্ডেন রিচের ভূমিকন্যা সুদীপ্তা অধিকারী এবং গর্বের সঙ্গে স্বর্ণপদক ওখানে জয় করেছেন। প্রথমে RGM নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই RGM নিউজের পক্ষ থেকে। আপনার কাছে কিছু বিষয় জেনে নিতে চাই। আজকের আপনার এই যে জয়, সেই জয় আপনি কাকে উৎসর্গ করতে চাইবেন? প্রথমেই আপনাকে বলি। আমার মা বাবা তো আছেন, আমার স্যার গুরু শুভঙ্গ অধিকারী আর দাদা আছেন, তাদেরকে উৎসর্গ করতে চাই। তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি যোগাসন ছাড়া আর কোনো কিছু আপনি করেন কিনা? হ্যাঁ, আমি করি, যোগাসন করি। যোগাসনের পাশাপাশি আমি বাস্কেটবল খেলি ইস্টার্ন রেলওয়েতে। তার সাথে আমার নেশা যেটা বলতে পারেন, যেটা ছাড়া আমি চলতে পারি না, সেটা হচ্ছে নাচ, নৃত্য। আমি ছোটবেলা থেকে নৃত্য করে আসছি, বাড়িতেই করতাম নৃত্যটা। তারপরে 2021 সালে আমার গুরু বাপন বিশ্বাস, তার কাছে আমি নৃত্য করেছি। তো আমার এই তারপরে ক্যারেটেও করতাম আমি। তো এত কিছু সামলানো যাচ্ছে না বলে আমি ক্যারেটে আর নৃত্যটাকে একটু অফ রেখেছি। মানে এক কথায় বলতে গেলে মাল্টি ট্যালেন্টেড একটি মেয়ে গার্ডেন রিচকে, রাজ্যকে এবং ভারতবর্ষকে একটা গর্বের জায়গায় নিয়ে পৌঁছেছে সুদীপ্তা অধিকারী। RGM নিউজের পক্ষ থেকে আরো একবার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে জানাই। আরো একটি বিষয় জেনে নিতে চাইবো যে আপনি যে গুরুর কথা বললেন, সেই গুরুটি কে? সেই গুরুটি আমার নিজের দাদা, সে আমার নিজের দাদা এবং সেই আমার গুরু। আজকের এই যে থাইল্যান্ডে গিয়ে এত বড় একটা স্বর্ণপদক নিয়ে আসা, এটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তথা ভারতবর্ষের জন্য একটি খুবই গর্বের বিষয় এবং যেখানে কেন্দ্রীয় সরকার যোগাসনকে প্রমোট করছেন, যোগাসনকে একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন বিশ্বের দরবারে। আজকের আপনি এই গার্ডেন রিচ থেকে সেই মানে বার্তা দিলেন এবং জয় করে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করে গার্ডেন রিচকে আপনি গৌরবান্বিত করলেন। তো এই যে যাত্রাটা, এই গার্ডেন রিচ থেকে এই এশিয়া প্যাসিফিক এই যে প্রতিযোগিতা এবং সেখানে গিয়ে স্বর্ণপদক লাভ করা, সেই যাত্রাটা কতটা সহজ ছিল? যাত্রাটা কোনোদিনই সহজ ছিল না। স্ট্রাগল তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হয়েছে। আমার সাথে অনেকজন সাহায্য করেছেন, আমাকে অনেকে সাহায্য করেছেন। যাত্রাটা সহজও বলবো না, কঠিনও বলবো না, ছিল ভালো ছিল। অনেকের সহযোগিতায় সেই জায়গায় গিয়েছেন। কতদিন থেকে আপনি এটার জন্য প্রস্তুতি নিয়েছিলেন? আমি যোগাটা করি, ছোটবেলা থেকে করি, 12 বছর হচ্ছে আমার যোগাটা। আর এইটার জন্য 3 থেকে 4 মাস আরো বেশি এটার জন্য বেশি করা হয়েছিল।
অনুশীলন করা হয়েছিল আমার। আপনার যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটায় আপনি যোগা করান। তার পাশাপাশি আরো কিছু ওখানে আছে কি? যেগুলো আপনি করান ওখানে? হ্যাঁ, আমার ওখানে যোগাসন হয় এবং যোগাসনের পাশাপাশি যোগা ডান্সও হয়। সেটা যোগার মধ্যে ডান্স আমরা তুলে ধরি এবং তার সাথে, সাথে আমাদের আরো অনেক অন্য রকমের, যেমন হচ্ছে অ্যারোবিক ইয়োগা এবং তার সাথে পাওয়ার ইয়োগা। আরো অনেক ধরনের আ নতুনত্ব যোগাকে আমরা অন্য রকমভাবে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এখানে এইরকম নতুনত্ব যোগা আমরা করিয়ে থাকি। এমন একটি প্রতিভা, অনেক প্রতিভা এরকম আছে যারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সেই জন্য আরজিএম নিউজ এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টা সবসময় সেই সমস্ত প্রতিভাবান ছাত্রছাত্রীদের তাদের সেই জায়গায়, তাদের সেই টার্গেটে নিয়ে যেতে সবসময় বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ। আরজিএম নিউজ এবং মানব কল্যাণ ফাউন্ডেশন সর্বদা আপনাদের পাশে আছে এবং সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে। ধন্যবাদ আপনাদের এত বড় আ একটা সাপোর্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। আপনার কাছে আরো একটি বিষয় জেনে নিতে চাইবো, আপনার যে ইনস্টিটিউট, যে যোগা কেন্দ্র, সেটি সম্পর্কে একটু বলবেন। নাম এবং কোন জায়গায় এটি অবস্থিত এবং এখানে আপনি কিভাবে আপনি পরিচালনা করেন? নমস্কার, আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে যোগকিয়ক্স। সেটি আ আছে হচ্ছে আমাদেরই আ গার্ডেন রিচে শিবনগর সূর্য সংঘ ক্লাবে আমি করাই এবং আরো আ একটি ইনস্টিটিউটে কথাবার্তা চলছে। সেটা গার্ডেন রিচ ফ্রেন্ডস ক্লাবের ওখানে। সেটা পঞ্চাননতলায় আ সংলগ্ন এলাকায়। ওইখানে আপাতত এক কথাবার্তা চলছে। ওটা আ কালীপুজোর পর থেকে ওখানে স্টার্ট হবে। আর আরো একটি বিষয় জেনে নিতে চাইবো আপনার কাছে। আজকের এই দিনে উনি বার্তা দিলেন, উনি আবেদন রাখলেন সরকারের কাছে যে সরকারি তরফ থেকে যদি আ আর্থিক সাহায্য হোক বা অন্যান্য যে সমস্ত সহযোগিতা পাওয়া উচিত, সেইগুলো যদি পান তাহলে ওনার মেয়ে কেন, আরো অনেকের এখানে রয়েছেন। আরো একজন ছাত্রর কথা এখানে বললেন, সে আর্থিক ওই অনটনের কারণে ওখানে যেতে পারেনি। সিলেক্টেড হয়েছিল কিন্তু যেতে পারেনি। সেই আবেদন উনি রাখলেন আমাদের আরজিএম নিউজের মাধ্যম দিয়ে। সেইজন্য আমাদের তরফ থেকেও দাবি থাকলো, এই সমস্ত প্রতিভাকে হারিয়ে যেতে দেবেন না। আপনারা একটু লক্ষ্য রাখুন। ক্যামেরা পার্সন মইদুল ইসলামের সঙ্গে সিরাজ, গার্ডেন রিচ। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জেনে নেব, আজকের যে আপনার মেয়ে এই গার্ডেন রিচ থেকে থাইল্যান্ডের পাড়ি দিল এবং সেখানে গিয়ে এইরকম একটা এই কম্পিটিশনে স্বর্ণপদক জিতে নিয়ে আসলো। আপনারা কি সরকারি তরফ থেকে কোনো রকমের সহযোগিতা পেয়েছিলেন? না, আমরা কোনো সরকারি তরফ থেকে সহযোগিতা পাইনি। আমি অনেক কষ্টেই আমার ছেলেকে আমি নিজে পাঠাতে পারিনি। কিন্তু সেই আমার একটা আফসোস ছিল যে আমি যেভাবে হোক, যত কষ্টই হোক, আমার নিজের সোনা গয়না বিক্রি করে হলেও আমি আমার মেয়েকে পাঠাবো। তো অবশ্য বিক্রি করতে হয়নি। যেভাবে হোক অনেক কষ্টেই আমি মেয়েকে পাঠিয়েছি। আমি চাই সরকার তরফ থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জন্য অনেক বাচ্চারা সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারবে বা ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে পারে। আমিও এটা চাই। অনেক বাচ্চারা আমার মানে আমার ছেলের সেন্টার থেকে অনেক বাচ্চারা যেতে পারেনি শুধু এই আর্থিক সমস্যার জন্য। যেমন এই যে অর্ঘ্য চক্রবর্তী, ও আমারই ছেলের কাছে শেখে, আমারই স্টুডেন্ট। তোমার কি নাম? অর্ঘ্য চক্রবর্তী। আ আ তুমি কি এই ইনস্টিটিউশনে কি শেখো? যোগা। যোগা শেখো। আ বলুন কি বলতে চাইছেন? তা এই যে অর্ঘ্য চক্রবর্তী আজ আর্থিক সাহায্য পায়নি বা ওর মা যে পাঠাতে পারলো না। যার জন্য আমাদেরও আফসোস ছিল যে ওকে আমি নিয়ে যেতে পারিনি। ওইজন্য। ওইজন্য আমি চাই সবাই যেন এরম মানে সরকারি কিছু সাহায্য যদি পায়, তার জন্য সবাই যেন যেতে পারে বা এরম অনেক ছেলেমেয়ে মানে যেতে পারবে আশা করি। বলতে পারেন অভিভাবক, ওনার বাবাকে আমরা পেয়েছি। আরজিএম নিউজ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন আরো একবার আপনাকে জানাই। আজকের এই দিনে আপনার কেমন অনুভব হচ্ছে? আমার তো খুবই ভালো লাগলো। তো আমি এটা চাই আমার এইটা সারা জীবন যোগার উপরেই সব কিছু করুক এবং আরও যারা বাচ্চারা আছে তারা ভালোভাবে সুস্থভাবে যোগা করতে পারে এবং শরীরে যেন কোনো অসুবিধা না হয়। যোগা এখন মেন, সারা পৃথিবীর মধ্যে যোগা সব কিছুই
হচ্ছে এখন মানুষ ডাক্তারের কাছে গেলেও পরে যোগা করতে বলে। তো এবারে এখন ডাক্তার বললে পরে আমরা তো এখন যোগার মাস্টার বলতে গেলে, এবার আমাদের কাছে সব মানুষ বাচ্চারা শিখছে এবং গুরুজনরাও শিখছে। আশা করি ওরা আমাদের মুখ দিয়ে মানে ওরা যেটা বলছে যে হ্যাঁ আমাদের কাজের কাজ হচ্ছে। হুম, তাই আমরা এখন এইভাবেই আমরা যোগা চালিয়ে যাচ্ছি, আশা করি যোগা করবো। নমস্কার। আজকে আমরা পেয়ে গেছি সুদীপ্তা অধিকারী, গাড়ির নিচের ভূমিকন্যা। ওনার মা সবসময় পাশে ছিলেন, ওনাকে পেয়েছি। প্রথমে আরজি নিউজে আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই বিশেষ দিনে আপনার কেমন অনুভব হচ্ছে? নমস্কার। আমার তো আজকে খুবই ভালো লাগছে। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার মেয়ে এই জায়গায় যেতে পারবে বা পৌঁছাবে। তা ওই জন্য আমি বলবো আমার খুবই ভালো লাগছে আমার। আপনি আর কি বার্তা দিতে চাইবেন? এই যে যোগাসন বা এই সমস্ত প্রতিভা, মানে পড়াশোনা ছাড়া যে এই যে এক্সট্রা যে ট্যালেন্ট, যে প্রতিভাগুলো আছে, প্রত্যেকেই সেগুলিকে প্রস্ফুটিত করা উচিত। সেটা কি বলবেন আপনি? হ্যাঁ, আমি তো সবসময়ই বলবো যোগাসন শুধু নিজের মানে শুধু ট্যালেন্টকে ধরে রাখে না, নিজের শরীরের জন্য খুব দরকার। যে আজকে যে আমরা মেডিসিন খাচ্ছি তার জন্য আমি যোগাসনকে ১ম পদ বেছে নেবো। এইজন্য। আর অন্যান্য অনেক কিছুই আছে কিন্তু আমার মেয়ে যোগাসনটা বেশি চুজ করেছে। তারপরে এছাড়া ও বাস্কেটবল বা ক্যারাটেও করেছে। ক্যারাটেটা বলছে আমার ইনকমপ্লিট আছে, পুরোপুরি বাকিটা করব। এবার নাচ তো ধ্যান-জ্ঞান, নাচও শুধু যোগা আর বাস্কেটবলের জন্য ওই দুটো এখন বন্ধ রেখেছে। বাকি মানে ২ টো বছর পরে ও আবার ওটাকে ওই দুটো নিয়ে চালু করবে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। মানে গাড়ির নিচের মেয়ে সুদীপ্তা অধিকারী এমন একটি প্রতিভাবান মানে ছাত্রী, এবং আমরা ওনার কোচ তথা ওনার দাদা মিস্টার শুভঙ্কর অধিকারীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওনারই যে ইনস্টিটিউশনে ওখানে উনি ছাত্রী, এবং এরকম অনেক কৃতী ছাত্রছাত্রী ওখানে রয়েছেন যাদের মধ্যে প্রতিভা রয়েছে। কিন্তু অনেক সঙ্গত কারণে, আর্থিক কারণ বলুন বা অনেক সঙ্গত কারণে তারা সেই ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেভেলে গিয়ে আ পৌঁছাতে পারে না। সেইজন্য আরজি নিউজের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে, রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রইল এই সমস্ত প্রতিভাকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক জায়গাতে, এবং বিশেষ করে যে গার্ডেনরিচের ভূমিকন্যা সুদীপ্তা অধিকারী যোগাসন, এই যে ইউওয়াইএসএফ এখানে গিয়ে মানে স্বর্ণপদক জয়লাভ করেছেন, সেই জন্য যোগাসনকে প্রমোট করা হচ্ছে বটে, কিন্তু সেইভাবে এই স্পোর্টস এটাকে প্রমোট করা হচ্ছে, কিন্তু সহযোগিতার হাত সেইভাবে আসছে না, যেটা আমরা এখান থেকে জানতে পারলাম। সেই জন্য আরজি নিউজের তরফ থেকে আমরা চাইবো আমাদের রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি নজর দিক। আমরা কথা বলে নেব সুদীপ্তা অধিকারীর যিনি গুরু, কোচ বলতে পারেন, মিস্টার শুভঙ্কর অধিকারী। আপনাকে আরজি নিউজে স্বাগত জানাই। আপনাকেও এই যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনার কাছে কিছু বিষয় জেনে নিতে চাইবো। উনি সুদীপ্তা অধিকারী উনি যেরকম বললেন, আপনি একাধারে ওনার গুরু, ওনার কোচ, আবার একদিকে আপনার দাদা। তো এই অভিজ্ঞতাটা কেমন লাগছে? আজকের এই দিনে কেমন লাগছে আপনার? আমার অভিজ্ঞতাটা যদি বলেন যে আমার খুবই সুন্দর লাগছে। এক, আমার বোন এবং দ্বিতীয় আমার ছাত্রী, এবং মানে এই অভিজ্ঞতাটা সত্যিই তুলে ধরার মতো, বা এই গর্বের বিষয়টা এতটাই যে আমি মানে সেটা মানে বলে এখন বা আপনার সেটা আমি দেখিয়ে বোঝাতে পারবো না যে আমার এতটা গর্ব হচ্ছে। যাই হোক, ১২ টা দেশের মধ্যে থেকে যে আমাদের গার্ডেনিচেরই এক ভূমিকন্যা সে উম গোল্ড এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে, এটাই অনেক। এবং আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে জোকিওস, এবং এই জোকিওসের অনেক প্রতিভাবান স্টুডেন্ট আছে। তাদের আর্থিক অসুবিধার কারণে তারা যেতে পারেনি এই ইন্টারন্যাশনালে, এবং তারা ন্যাশনাল বা স্টেটে তারা আর্থিক অসুবিধার কারণে যেতে পারেনি। এবং শুধু আর্থিক অসুবিধা তো আছেই, এবং তার সাথে সাথে তাদের মানে অনেক ধরনের অসুবিধার কারণে তারা যেতে পারেনি।
তবে এই দিক থেকে আমি বলবো যে ইউআইএসএফ আমাদেরকে অনেক রকমভাবে সাহায্যও করে, ঠিক আছে, কিন্তু একটা সংস্থা সবাইকে তো আর সেরকমভাবে তো আর সেটা সাহায্য করে উঠতে পারে না। কিন্তু সেইখানে আরো অনেক স্টুডেন্ট আছে যেটা যেতে পারেনি, এবার আপনাদের মধ্যে থেকে যদি সেই দিকটা যদি একটু তুলে ধরেন তো খুব ভালো হয়। না, আপনি বলতে চাইছেন সরকারি তরফে বা প্রশাসনিক তরফে সেইভাবে কোনো রকমের সহযোগিতা পাননি? না, আমরা সেরকম কোনো সহযোগিতা পাইনি। আর্থিকভাবে বা সরকারের তরফ থেকে বা প্রশাসন সব থেকে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।